ভালো থাকবেন বন্ধুরা। আমি আজকে লিভার, আমাদের যে লিভার আছে যেটাকে আমরা যকৃৎ বলি, কিংবা বাংলা ভাষায় যেটা আমরা গ্রামীণ অঞ্চলে সব জায়গায় বলি কলিজা। এই কলিজাতে আমাদের যে সমস্ত রোগ হয় এবং ওই রোগের কারণে আমাদের সারা শরীরে যে বিভিন্ন রকমের যে সমস্যা দেখা দেয়, তার উপরে আমি একটা মেডিসিনের কথা বলবো, হোমিওপ্যাথিতে। যদি আপনারা এটাকে একটু স্মরণে রাখেন, তাহলে যেই লক্ষণগুলো দেখা যায়, সেই লক্ষণ যদি আপনার মধ্যে কিংবা আপনার পরিবারের কারো মধ্যে, বন্ধুবান্ধব থাকে, তাহলে এই ওষুধটা যদি আপনারা সেবন করেন, লিভারের এই সমস্যাটা চলে যাবে এবং সুস্থ মানুষ হয়ে যাবে। সেই বিষয়টা হলো, ওই লক্ষণটা হলো এরকম যে যে কোনো মানুষের দেখা যাবে যে ঘন ঘন লিভার তো আপনারা জানেন যে আমি বললাম যকৃৎ বা কলিজা, এই লিভারের এখানে আপনার ব্যথা করবে। লিভারটা আপনারা জানেন যে সাধারণত ডান দিকের এই সাইডটা এবং এই সাইডটা মিলে হয়, এখানে অনেকে ব্যথা হয়, এখানে আপনি করলে চাপ দিলে ব্যথা হয়, অথবা জন্ডিস দেখা দেয়, অথবা দেখা যাবে যে আপনার মাথাটা কীরকম যেন ভার হয়ে আছে কিংবা জড়তা মনে হচ্ছে। তারপরে পায়খানা আপনার সাদা হবে, এরকম যদি হয়, অনেকে দেখবেন পায়খানাটার রঙটা অনেকটা সাদা সাদা এবং মনে হবে যে জন্ডিস হয়েছে, কিন্তু আসলে জন্ডিস না, কিন্তু সারা শরীরের যে চামড়াটা হলদে হলদে ভাব হয়ে যায়। এই লক্ষণগুলো যদি থাকে এবং বমি ভাব হবে, অনেক সময় বমি হতে পারে, অথবা পাতলা পায়খানা হয়, এরকম যদি সমস্যা হয় এবং শরীরে যদি দেখেন যে একটু দুর্বলতা ভাব থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার লিভারে কোনো সমস্যা আছে। আর লিভারের সমস্যা থাকলে আরেকটা সমস্যা হয়, সেটা হলো কোষ্ঠকাঠিন্য হবে, আপনি রক্ত চলাচলটা সঠিক মতো, কারণ লিভার তো রক্তটাকে সে ছাক করে, পরিষ্কার করে, লিভারে আসে, তারপরে সেটা আস্তে আস্তে কিডনিতে যায়, কিডনি এটাকে বিশুদ্ধ করে আবার পাঠায়। তাই এই লিভার, কলিজা, যেমন গরু কিংবা বকরি যদি আমরা যে জবা করি, দেখা যায় লিভারটা যদি দেখেন একদম রক্তাক্ত থাকে, এরকম রক্তের কালার কিংবা একটু কালচে রক্তের কালার মতো থাকে। এটা আমাদের শরীরের মেইন, এটাই আমাদের যত কিছু হজম ক্রিয়া বলেন, রক্ত চলাচল বলেন, সুস্থ থাকার একমাত্র নিয়ামক এই আমাদের মানে কলিজাটা। তো এটাকে সুস্থ রাখতে গেলে আপনাকে এই যে প্রবলেমগুলোর কথা বললাম, যে সেখানে মুখে বিশ্রী স্বাদ হবে, অর্থাৎ স্বাদ আপনি পাবেন না, কোনো কিছু আপনি স্বাদ পাবেন না, কখনো তিতা লাগবে, কখনো একটু মিষ্টি মিষ্টি লাগবে, কিংবা কখনো মানে আপনি যেটা চাচ্ছেন না, আপনি এই জিহ্বা যেটা স্বাদটা নেই, আমরা যে বলি স্বাদ, যে আমি মাংস খেলে মাংসের স্বাদটা পাচ্ছি, কিন্তু সেখানে আপনি একটু বিশ্রী স্বাদ পাবেন। মাছ খাচ্ছেন, মাছের স্বাদটা পাবেন না। যাই কিছু খাবেন সেটা একটা বিশ্রী স্বাদ হবে, আর বিশ্রী স্বাদ মানে বলবেন যে হ্যাঁ ভালো লাগছে না, অত আপনি খেতে পারবেন না, খাওয়ার প্রতি আপনার আগ্রহটা কমে যাবে। এবং মানে এটা জন্ডিসের মতনই একটা জিনিস, এবং দেখা যাবে আপনার শরীরটা আপনার হলদে হয়ে যাচ্ছে। এরকম অবস্থা যদি হয়, তাহলে আমাদের হোমিওপ্যাথিতে একটি মূল্যবান ওষুধ আছে, সেটার নাম হলো অরামিউর নেট্রোনেটাম। অরামিউর নেট্রোনেটাম এই ওষুধটা আপনি যদি মানে 1000 পাওয়ার খান, একবার মানে করে সপ্তাহে মানে একবার, এরকম 4 সপ্তাহতে 1 মাসে 4 বার আপনি খেয়ে নেন, দেখা যাবে যে আপনার এই লিভারের যেই মানে ডিসফাংশনটা এবং এই যে সমস্যাগুলোর কথা বললাম, যে কি, যে আপনার মুখে স্বাদ পাবেন না, চামড়াটা হলদে হলদে হয়ে গেছে, কিংবা দেখা যায় মাথাটা যেমন ভার হয়ে গেছে, তাও এই ডাইন কাঁধের ব্যথা, ডাইন কাঁধ কিংবা ডাইন দিকের কোনো রোগ, আপনার ডাইন দিকে যদি কোনো রোগ হয় সেই রোগ, কিংবা কাঁধের মধ্যে, ডান কাঁধের মধ্যে আপনার ব্যথা হচ্ছে, তাই না, এরকম যদি হয়, তাহলে বুঝবেন যে আপনার এই লিভারের প্রবলেম আছে। সেক্ষেত্রে এই অরামিউর নেট্রোনেটাম ওষুধটা যদি আপনি খেতে পারেন, সমস্যার সমাধান হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে একজন ভালো হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করবেন, সেটি হলো সবচেয়ে উত্তম। একজন হোমিও ডাক্তারের সাথে আপনি পরামর্শ করতে পারেন যে আমার এই সমস্যাগুলো হচ্ছে, কারণ লিভারকে আপনার অবশ্যই সুস্থ রাখতে হবে। লিভার সুস্থ মানে আপনি সুস্থ। লিভার যদি অসুস্থ হয়, লিভারে নানা রকমের সমস্যা হয়, হেপাটাইটিস বি, তারপর লিভার ক্যান্সার, লিভারে
পানি নামা, নানান কিছু হয়, লিভারে ফোড়া হয়, লিভার অ্যাবসেস যেগুলো বলা হয়, অনেক কিছু হয়। সেই জন্য আপনাকে সুস্থ স্বাস্থ্যবান মানুষ থাকতে গেলে অবশ্যই আপনাকে এই অরামিউ নেট্রোনেটাম ওষুধটা আপনার জীবনটাকে ফিরিয়ে দিতে পারে। ভালো থাকবেন।